আমাদের বিএনপির নেতাকর্মীরা হচ্ছে জুলুমের শিকার হয়েছিলেন মজলুম। তো এই মজলুম থেকে বা জুলুমের শিকার হলে কতটুক ব্যথা, কতটুক বেদনা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরাই জানেন। এক একজনের বিরুদ্ধে 10টা-20টা করে মামলা। বিশেষ করে 2018 সনের নির্বাচনের আগে এরা কেউই বাড়ির ঘরে থাকতে পারে নাই, গণগ্রেফতার করা হয়েছে এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আমাদের অনেক নেতাকর্মী আহত করা হয়েছে। তো এই যে জুলুমের শিকার হয়েছিল বিএনপির নেতাকর্মীরা, তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ক্ষোভ কাজ করে। তো এই ক্ষোভটা যেন বিক্ষোভে পরিণত না হয়, এটা যেন প্রতিহিংসায় চলে না যায় বা প্রতিহিংসা পরায়ণ না হয়, সেজন্যই আমি সবাইকে অনুরোধ করছি, আগেও করেছি এখনও করি এবং আলহামদুলিল্লাহ 5 তারিখের পরে বিএনপির কোনো একটা নেতাকর্মী কোনো দিনও কারোর সাথে প্রতিহিংসামূলক আচরণ করেনি বা যারা তাদেরকে বিভিন্ন সময় নাজেহাল করেছে, অপমানিত করেছে। বাজারে দেখা গেল যে বিএনপির একজন নেতা এসে বসে আছে, তখন বলবো এই তুই বিএনপি করো, জানেন থেকে চা খাওয়ান যেত না, এই ধরনের কার্যক্রম পর্যন্ত করেছে। তাদের মনের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা যেন প্রতিহিংসায় পরিণত না হয়, সেজন্যই আমি সবসময় বলি যে জুলুমের শিকার হয়ে তাদের মতো জালেম হওয়া যাবে না। গত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনেক ধরনের সুযোগ সুবিধা যতটুকুই আসার এসছে। আপনি যদি একটু সার্ভে করেন দেখবেন কিছু কিছু লাল ঘর আছে বিভিন্ন জায়গায়। এই লাল ঘোড়া ভূমিহীনদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে কোনো ভূমিহীন এই টাকাগুলো পায়নি, এই ঘরগুলো পায়নি। তৎকালীন সময় আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিল তারাই নিয়েছে বা যাদেরকেও দিয়েছে টাকার বিনিময়ে। বিধবা ভাতা ছিল, প্রত্যেকটা জিনিস টাকার বিনিময়ে করেছে। তো বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্যটা এই জায়গায়, আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আমরা কোনো ধরনের কোনো দুর্নীতির কাউকে প্রশ্রয় দিব না, নিজেও দুর্নীতিমুক্ত থাকব এবং যাদের মাধ্যমে এই কাজগুলো করা হবে তাদেরকে দুর্নীতি মুক্ত রাখব। তিনটা 20 টাকা